মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পাটের চট দিয়ে মাটির শাড়ি বা কাপড় তৈরি করতে হয় এবং সেই সঙ্গে সেই শাড়িটিকে কিভাবে সুন্দরভাবে দুর্গা প্রতিমার শরীরে পরিধান করানো হয়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের অনুরোধে আবারও চলে এলাম দুর্গা প্রতিমা তৈরির আরও একটি নতুন পর্ব নিয়ে। আর এই পর্বের প্রথমেই আমরা চটের শাড়িটিকে প্রতিমার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এবার কিভাবে সম্পূর্ণ মূর্তিটিকে পরিধান করানো হয় দেখতে থাকুন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মাটির শাড়িটি দেবী দুর্গার শরীরে পরিধান করানো হচ্ছে, সেটি তৈরি করা হলো কিভাবে। তাহলে চলুন ঝটপট শিখে নেওয়া যাক। প্রথমে আমরা নিয়ে নিয়েছি পাট দিয়ে তৈরি কিছু পাতলা চটের অংশ, আর তারপরে নিয়েছি একদম পাতলা করে মাখা কাদা, আর এগুলি হলো ধানের খোসা, যেটা পাতি বাংলা ভাষায় বলা হয় তুষ। আর এখন আমরা বানিয়ে নেব এই চটগুলি দিয়ে মাটির কাপড়টিকে, যেটি দেবী দুর্গার শরীরে পরিধান করানো হবে। প্রথমে আমরা চটগুলিকে একের উপর এক পাতিয়ে নিচ্ছি। এরপর আমরা এই মাখানো কাদামাটিগুলি চটের উপর দিয়ে হাত দিয়ে সমানভাবে পুরো মসৃণ করে চটটিকে মাখিয়ে নেব। এই কাদামাটিটি তৈরি করা হয়েছে এঁটেল মাটি কিছুদিন ভিজিয়ে রেখে নরম করে ভালোভাবে জল দিয়ে মিশ্রণ করে। এরপর আমরা কামকাঠি দিয়ে চটের উপরের অতিরিক্ত কাদাগুলি চেঁচে নিয়ে পুরো মসৃণ করে নেব। তারপর আমরা এর উপরে ছড়িয়ে দেব তুষ। তুষটি ছড়িয়ে দেওয়া হচ্ছে কারণ কাদার জলটি যাতে তাড়াতাড়ি শুষে নিতে পারে। এরপর আমরা চটটিকে উল্টে নিয়ে একইভাবে কাদামাটি দিয়ে মুছে নেব, কিন্তু এই প্রান্তে আমরা তুষ দেব না, কারণ যখন এই তৈরি করা কাপড়টি প্রতিমাকে পরিধান করানো হবে এই অংশটি প্রতিমার গায়ের দিকে রাখা হবে। আর এভাবেই তৈরি হয়ে গেল মাটির কাপড়টি। এবার এগুলিকে অল্প কিছুক্ষণ শুকিয়ে নেবার পরই মা দুর্গার শরীরে পরিধান করানোর কাজটি শুরু করা হবে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক মূল ভিডিওর অংশটি। হ্যাঁ, এই প্রতিমাটিকেই আমরা বস্ত্র পরিধান করানোর কাজটি শুরু করেছিলাম। আর আজকের ভিডিওতে শিল্পীর ভূমিকায় উপস্থিত আছেন নদিয়ার বিখ্যাত শিল্পী গদাই পাল। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা চ্যানেলটিতে এখনও নতুন আছেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের মূর্তি তৈরির কাজ আবারও দেখার জন্য। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through.
I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my... এখন আপনারা দেখতে পাচ্ছেন চটের তৈরি কাপড়ের আরও একটি অংশ আমরা কেটে নিচ্ছি। আমাদের মা দুর্গার কাপড়ের তৈরির কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা তৈরি করে নিচ্ছি পিছনের আঁচলটি। আর আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, এই মা মনসা শিল্পালয় থেকে দুর্গা প্রতিমা অর্ডার করতে চাইলে স্ক্রিনে ও ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। এখানে মাটির কাজ ও ডাকের সাজের উপর বিভিন্ন রকমের দুর্গা প্রতিমা সঠিক মূল্যে বিক্রয় করা হয়, তাই দেরি না করে যোগাযোগ করুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কেমন ধরনের ভিডিও আপনারা আবারও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।